নমস্কার সব্বাইকে। আমার নতুন একটা রেসিপিতে আপনাদের সব্বাইকে স্বাগত। আপনারা সবাই কিরকম আছেন জানাবেন। আপনাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমি মোটামুটি ভালোই আছি। তো আমি আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আপনারাও দেখতে থাকুন। আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। আমি আজকে বানাচ্ছি পাঙাশ মাছের রেসিপি। তো আমি মাছগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। বাজার থেকে কেটেই এনেছিল। এখন শুধু আমি বাড়িতে ধুয়ে নিয়েছি মাছগুলোকে। ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি 4-5 মিনিটের মতো। এবার এদিকে আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম হচ্ছে, তারপরে মাছগুলো দিয়ে দেবো। আর সবাইকে একটাই অনুরোধ করব, প্লিজ সবাই ভিডিওটা ফুল ওয়াচ করবেন, কেউ ভিডিওটা স্কিপ করে দেখবেন না। তো আমি তো এদিকে কড়াইতে তেল গরম হতে দিয়ে দিয়েছি। এবারে মাছগুলো দিয়ে দেবো। আর এই মাছগুলো কিন্তু খুব সাবধানে ভাজা করতে হয়, কারণ কি, যেহেতু এগুলো তেলযুক্ত মাছ প্রচণ্ড পরিমাণে কিন্তু ফাটে। আমি তো বিশাল ভয় পাই এই মাছ রান্না করতে গেলে, তাই আমি কিন্তু আগের থেকেই রেডি হয়ে থাকি একদম ঢাকা দেওয়ার জন্য। মানে সঙ্গে সঙ্গে মাছের তেল, মানে তেলের মধ্যে মাছটা দিয়েই আমি ঢাকা দেওয়ার জন্য একদম রেডি। এই যে উল্টাচ্ছি তাও কতটা ভয়ে ভয়ে আমার প্রচণ্ড ভয় লাগে, কারণ কি আমি অনেকবার এরকম তেল ছিটকে আমার গায়ে লেগেছে। আমি ওই জন্য এইসব মাছ ভাজতে গেলে খুব ভয় পাই। তো যাই হোক, কথা বলতে বলতে দেখুন মাছটার একটা পিঠ ভাজা হয়ে গেছে। এবার আমি আবার উল্টে দিচ্ছি, আর একটা পিঠও ভালো করে ভাজা হয়ে যাবে। আর এই মাছে কিন্তু যতটা পারবেন তেল কম দিলেই ভালো হয়, কারণ কি, যত বেশি তেল দেওয়া হবে তত বেশি কিন্তু ওটা ফাটবে মাছটা। তো তার জন্য কম তেল দিলেই ভালো হবে। তো কথা বলতে বলতে কিন্তু প্রথম ব্যাচের মাছটা ভাজা হয়ে গেছে। এই মাছগুলোকে আমি তুলে নেব, নিয়ে তারপরে আবার কিন্তু এরকম করে পরের বারের মাছগুলোও ভেজে নেব। আর বরাবরের মতন আবারও বলবো, যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর নতুন পুরনো সকল বন্ধুদের অনেক 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 ভালোবাসা, আমাকে ভালোবেসে আমাকে এতটা সাপোর্ট করে আমার পাশে থাকার জন্য। এরকমই সবাই আমার পাশে থাকবেন, আমাকে ভালোবাসা দিয়ে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন। আমিও আপনাদের পাশে আছি, থাকবো। তো প্রথম ব্যাচে মাছটা ভাজা হয়ে গেছে, ওই মাছগুলো তুলে নিয়ে আমি আবারও কড়াইতে মাছ দিয়ে দিয়েছি। আর এদিকে কিন্তু আমি কিছু মশলা করে নিয়েছি। মশলার বাটাটা আজকে আর আমি শেয়ার করিনি আপনাদের সঙ্গে। আমি আদা রসুন আর পেঁয়াজ কিন্তু একটু পেস্ট করে নিয়েছি। তো পরের ব্যাচের মাছটাও কিন্তু ভাজা হয়ে গেছে। পুরোটা শেয়ার করলাম না, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তাই অল্প করেই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর মাছ ভাজা এগুলো তো আমরা সবাই জানি, এগুলো করতেই হবে, তাই এগুলো আর শেয়ার করলাম না। আর আমি এখানে বড় সাইজের একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি। পেঁয়াজটা কিন্তু অনেকটাই বড় ছিল, তার জন্য আমি বড় সাইজেরই একটা পেঁয়াজ দিয়েছি। আর ওদিকে একটা ছোট সাইজের পেঁয়াজ আর একটু আদা আর একটু রসুন কিন্তু আমি পেস্ট করে রেখে দিয়েছি। তো এবারে খুব ভালো করে পেঁয়াজটাকে ভেজে নেব। যতক্ষণ পর্যন্ত না পেঁয়াজটা একটু লাল লাল হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু ভেজে নেব। আর এর মধ্যে আমি দিয়ে দেবো একটু লবণ, তাহলে পেঁয়াজটাও খুব সহজেই নরম হয়ে যাবে আর ভাজাও হয়ে যাবে। তো যতক্ষণ পর্যন্ত লাল লাল করে পেঁয়াজটা ভাজা হচ্ছে হোক, তারপরে আবার আসছি। পেঁয়াজটা কিন্তু আমার একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে আমি যে আদা রসুন আর পেঁয়াজের পেস্টটা করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দেবো। এই মাছটা কারা খেতে খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু আমাকে জানাবে। আমি কিন্তু খুব পছন্দ করি, আমার খুব পছন্দের একটা মাছ এটা। তাই তোমরাও যদি কেউ খুব পছন্দ করো আমার মতন, তাহলে কমেন্ট করে জানিও আমাকে। দিয়ে দিলাম একটু মশলার বাটিটা ধুয়ে জল। জলটা দিয়ে দিলাম। এবারে সব একে একে মশলাগুলো দিয়ে দেবো। এই যে জলটা দিয়েছি, এই জলটা দিয়েই পুরো মশলাটা আমার কষানো হয়ে যাবে। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণটা অবশ্যই আপনারা আপনাদের পরিমাণ মতো বুঝে দেবেন।
দিয়ে দিলাম এখানে 1 চামচ ধনে গুঁড়ো। আমি লঙ্কার গুঁড়োটা কিন্তু একটু বেশি পরিমাণেই দিয়েছি, আপনারা ঝালটা পরিমাণ মতো বুঝে দেবেন। দিয়ে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো। সব কিছু দিয়ে এবারে খুব ভালো করে মশলাটাকে কষে নেব। যতক্ষণ পর্যন্ত না মশলাটা থেকে তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ পর্যন্ত পুরো কষে নেব। পুরো ভিডিওটা যদি দেখাতে যাই তাহলে অনেক বড় হয়ে যাবে, তার জন্য ওই কেটে কেটে একটু দেখাই আর কি। এবারে আমি যে পেঁয়াজ কালি আর টমেটো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব। আবারও মশলার সঙ্গে ভালো করে পেঁয়াজ কালি টমেটোটাও কষিয়ে নেব। টমেটোটা তাহলে একদমই গলে যাবে। আমি কিন্তু খুব ভালো করে কষে নিয়েছি, একদম মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবারে আমি কিন্তু এখানে জল দিয়ে দেব। আমি কিন্তু একদম ঝোল ঝোল করব না, একদম মাখা মাখা একটা রেসিপি করব, তার জন্য কিন্তু আমি জলের পরিমাণটা বুঝে দেব। এবার আপনারা যদি ঝোল করতে চান সেই ক্ষেত্রে জলের পরিমাণটা একটু বুঝে দেবেন। আমি যেহেতু ঝোল করব না, মাখা মাখা করব, তার জন্য জলের পরিমাণটা কিন্তু আমি অল্পই দিয়েছি। এবারে ঢাকা দিয়ে দেবো ঝোলটা যতক্ষণ না ফুটে উঠছে। ঝোলটা ফুটে উঠলেই তারপরে আমি যে ভেজে রেখেছি মাছগুলো, সেই মাছগুলো দিয়ে দেবো। আর মাঝে মধ্যে কিন্তু নিচে একটু নেড়ে দিতে হবে, না হলে কিন্তু নিচে লেগে যাবে, যেহেতু আমি একদমই জল দেইনি। মাছগুলো দিয়ে আবারও ঢাকা দিয়ে দেবো। আমি ওই 4-5 মিনিটের মতো ঢাকনা দিয়ে দিয়েছি। 4-5 মিনিট পরে ঢাকনাটা খুলে এবারে আস্তে আস্তে নেড়ে দেবো। মাছটা দেওয়ার পরে কিন্তু খুব বুঝে নেড়ে দিতে হবে, না হলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে। তো একদমই রেডি হয়ে গেছে আমার রেসিপিটা। ওপর থেকে এবার ধনেপাতা ছড়িয়ে আমি নামিয়ে নেব। আপনারাও অবশ্যই ট্রাই করবেন বাড়িতে, করে আমাকে জানাবেন আমার রেসিপিটা কীরকম লাগলো আপনাদের। আর আমি 2টো কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছিলাম, তো ওপর থেকে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এই দেখুন ফাইনাল লুক আমার রেসিপির। কীরকম লাগছে আপনারা অবশ্যই জানাবেন। আর কীরকম হয়েছে তার জন্য কিন্তু বাড়িতে খেয়ে আপনাদেরকে দেখতে হবে। তো এই ছিল আজকে আমার ভিডিও। কি দারুণ হয়েছে না? যেমন কালার সেরকম খেতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে আবার নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য নতুন পুরনো সকল বন্ধুদের অনেক 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 ভালোবাসা। এরকমই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন। আমিও আপনাদের পাশে আছি, থাকবো।